এই মণ্ডপটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হচ্ছে ঠিক কথাই, কিন্তু যখন আপনারা এই মণ্ডপটা দর্শন করতে আসবেন তখন কিন্তু খুবই সাবধানে উদ্বোধন হচ্ছে। আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সোনাখালী, চাইপাট এবং পাঁচবেড়িয়া এই তিনটে জায়গাতে মণ্ডপ কি কি হচ্ছে সেটা জানিয়েছি। তো এখানে থিমটা আপনারা অনেকেই জেনে গেছেন। এই জায়গা দাসপুরের গোপালপুরে। এই জায়গার থিম হচ্ছে অ্যামাজনের জঙ্গল। ভীষণ বড় একটা বটগাছকে ঘিরে এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে। খুব জোর কদমেই চলছে কাজ। এই বটগাছটাকে একটা জঙ্গলের রূপ দেওয়া হয়েছে আর তার পাশেই বাঁশ পুঁতে স্ট্রাকচার তৈরি করা চলছে। চলুন এবার জঙ্গলের ভেতরে প্রবেশ করি। অ্যানাকোন্ডা, বাঘ সমস্ত কিছুই কিন্তু এই জঙ্গলে থাকবে। হ্যাঁ, সব থাকবে, যা যা হয় ওটা সবই থাকবে। তবে এই মণ্ডপটা দর্শন করার জন্য আপনাদেরকে কিন্তু এর ওপরে উঠতে হবে, কারণ এই যে ঘন যে বট গাছ তার চারপাশ বেষ্টন করেই কিন্তু আপনারা টাইগার, অ্যানাকোন্ডা সমস্ত কিছু দেখতে পাবেন। এখান দিয়ে কিন্তু আপনাকে মণ্ডপ দর্শন করার জন্য এই যে কাঠের পাটাগুলো করা হয়েছে এর উপর দিয়ে উঠে আপনাকে প্যান্ডেল দর্শন করতে হবে। এই বট গাছটা কিন্তু ভীষণ ঘন বট গাছ আর অনেক পুরানো বট গাছ, পুরোপুরি কিন্তু জঙ্গল লাগছে একদম। যদিও এটা একটা বট গাছ, কিন্তু আপনি যখন এখানে আসবেন মনে হবে যেন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন, কিন্তু এটা একটা বট গাছ। গাছটার বয়স কতটা হবে তবু? হ্যাঁ, 100-র উপর। 100 বছরের বেশি? 100 বছর বেশি হবে। এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছটার বয়স 100 বছরেরও বেশি। এটা দুর্গা মণ্ডপ নাকি? প্রতিমা রাখার যে জায়গা সেখানটাতে আমি চলে এসেছি। প্রতিমা রাখার জায়গাটাতে আপনাদেরকে ঠাকুর দেখতে গেলে অনেকটা উঁচুতে কিন্তু উঠতে হবে, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় নিচে থেকে 20 ফুটেরও বেশি উচ্চতাতে রয়েছি আমি। দেখুন এখান থেকে নিচেটা শুধু একবার দেখুন। ওই দেখুন নিচে বাইক চলছে আর আমি এখন উঁচুতে রয়েছি, 20 ফুটেরও বেশি উচ্চতায় রয়েছি এখন। এই জায়গাটাতে দুর্গা ঠাকুর মানে দুর্গা প্রতিমা রাখার এটা জায়গা, আর এর চারপাশেও কিন্তু জঙ্গল। মণ্ডপের প্রবেশ এবং বাহির দুটো স্থান থাকে। এই যে এই জায়গাটা দেখছেন, এখান দিয়ে ঠাকুর দেখার জন্য আসার জায়গা, আর এখান দিয়ে প্রতিমা দর্শন করার পর এই যে এদিকে এখন কাজ চলছে তাই ঢাকা রয়েছে, এইদিকে কিন্তু বাহির। চলুন পুরো প্যান্ডেলটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। প্যান্ডেলের আকারটা অনেকটাই কিন্তু বড়, দেখুন কতটা এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা চলছে। নিচে থেকে যে হাইটটা ওটা কতটা রয়েছে? 50 ফুট। 50 ফুটের উপর হবে। 50 ফুটের উপর হবে। যখন আপনি চারপাশটা ঘুরবেন তখন আপনার গা ছমছম করবে। 50 ফুট হাইটে উঠে আপনাকে ঠাকুর দেখতে হবে। কতটা উঁচুতে শুধু রয়েছে একবার দেখুন। এ দেখুন নিচে যে সাইকেল যাচ্ছে একদম ছোট ছোট লাগছে দেখুন। ওই যে দূরের রাস্তাটা দেখুন, আর এখানে আমি যে রয়েছি দেখেই বুঝতে পারছেন যে নিচের মানুষগুলোকে কতটা ছোট লাগছে। এই মণ্ডপটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হচ্ছে ঠিক কথাই, কিন্তু যখন আপনারা এই মণ্ডপটা দর্শন করতে আসবেন তখন কিন্তু খুবই সাবধানে এই পাটাতনের ওপরে চড়বেন, না হলে কিন্তু নিচে পড়লেই বিপদ। কতদিন ধরে কাজটা চলছিল? কাজটা প্রায় 2 মাস এখন হচ্ছে। 2 মাসে রানিং চলছে? রানিং চলছে। উদ্বোধন হচ্ছে মহলের দিন। মহলের দিন। প্যান্ডেলের থিম তো আপনারা জেনে গেছেন। দাসপুরের গোপালপুরে হচ্ছে অ্যামাজনের জঙ্গল, আর উদ্বোধন কবে থেকে হবে মানে প্রতিমা দেখা কবে থেকে শুরু হবে সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি। এটা হলো এই মণ্ডপের প্রবেশ, মানে এখান দিয়ে আপনাদেরকে এই অ্যামাজন জঙ্গলটা পুরোটা ঘুরে দেখতে হবে, আর সেদিকে রয়েছে বাহির। এটা হলো এই মণ্ডপের পেছনের দিকটা। চলুন এবার সামনের দিকটা গিয়ে দেখে নিই। এই সামনের দিকের জায়গাগুলোতে এখনো অনেক কারুকার্য বাকি, কিছু জঙ্গলে পাহাড়ের মতো কিছু একটা করা হবে যেটা জানতে পারলাম। যদিও আসল অ্যামাজনের জঙ্গলে কোনোদিন যেতে পারবো না, তবে দাসপুরের গোপালপুরে যদি আসেন এখানে কিন্তু অ্যামাজনের জঙ্গল দেখতে পাবেন। অ্যানাকোন্ডা, বাঘ সবকিছুই কিন্তু এই জঙ্গলে থাকবে এক সময়। এখন এই যে দেখুন রেডি করা চলছে বাঁশের স্ট্রাকচার দিয়ে, আর এই বট গাছটাকে একটা জঙ্গলের রূপ দিয়েছে।
পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই প্যান্ডেলটা কিন্তু আরও অসাধারণ লাগবে। আজকের ভিডিও এতটাই। আপনারা আর কোন কোন জায়গার প্যান্ডেল দেখতে চান অবশ্যই জানাবেন। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।